কল্যাণ ব্যানার্জি 2024 সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে তৃণমূলের সাংসদ হয়েছিলেন। সাংসদ হওয়ার পাশাপাশি তিনি একজন আইনজীবীও। তবে একজন আইনজীবী হিসেবে কল্যাণ ব্যানার্জিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া প্রায় 26,000 চাকরি নিয়ে প্রশ্ন করা হলে তিনি যে উত্তর দিয়েছেন তা শুনলে যে কোনো সাধারণ ব্যক্তি অবাক হবেন। একজন শিক্ষকের অবস্থা নিয়ে আপনি তো একজন সংসদ ছাড়াও একজন বিচারের সাথে যুক্ত, তাদের কি উপায় আছে এর থেকে বেরোবার? এটা নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী বসবেন সোমবার দিন টিচারদের সঙ্গে। উনি নিঃসন্দেহে একটা গাইডলাইন ঠিক করবেন। তবে সুপ্রিম কোর্টের আইন, সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশ অনুযায়ী সব কিছু করতে হবে এবং প্রবলেমটা রিজলভ করা যাবে বলে আমি মনে করি। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে আমি ডিসঅনেস্ট, আমার চাকরি গেল। তা বিকাশবাবু তো অনেস্ট, বিকাশবাবু চাকরি হলো না কেন? বিকাশ ভট্টাচার্যরা মামলা করেছিল তো তাদের মক্কেলদের চাকরি পাওয়ানোর জন্য, তাই তো? তাদের ওপর অন্যায় হচ্ছে, তারা চাকরি পায়নি, সেই জন্য তো চাকরিটা মামলাটা করেছিল। তা পেলোটা কি? টিচারদের চাকরি খেয়ে নিল, কিন্তু বিকাশ ভট্টাচার্যরা তাদের একটা মক্কেলের চাকরি করে দিতে পারল না। আমি জানতে চাই যে টিচাররা এতদিন ধরে বঞ্চিত টিচার বলে এসেছিলেন, সেই টিচারদের আজকে তারা খুশি তো? ওদেরও চাকরি হয়নি আর অন্য লোকেদেরও চাকরি চাকরি নষ্ট হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই শুধু পরীক্ষাটা বসতে পারবে, বিকাশবাবুর মক্কেলরাও বসতে পারবে না। উনি পেলেন কি? উনি কি হি ইজ এনজয়িং স্যাডিস্টিক প্লেজার? লোকের দুঃখে অনেকে খুশি হয়, উনি কি সে আজকে খুব আনন্দিত? নিজের লোকেদের জন্য কিচ্ছু করতে পারবে না, শূন্য শূন্য হাতে পেয়ে গেল। কল্যাণ ব্যানার্জি এই 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী বাতিলের জন্য সম্পূর্ণ দায়ী করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যিনি যোগ্য বঞ্চিত প্রার্থীদের হয়ে মামলা লড়ছিলেন কলকাতা হাইকোর্টে। আসলে দলের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলিকে দায়ী করেছেন চাকরি বাতিলের জন্য, আর সেই সুরে সূত্র মেলাতেই হবে কল্যাণ ব্যানার্জিকে। তবে কল্যাণ ব্যানার্জি আজ তার ভিডিও বার্তাতে মন্তব্য করেছেন যে আজ এই পরিস্থিতির জন্য সেই সমস্ত প্রার্থীরা দায়ী যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে কেস করেছিল। কল্যাণ ব্যানার্জি প্যানেল বাতিলের জন্য যাদেরকে দায়ী করেছেন তারা কিন্তু পরীক্ষায় পাশ করে ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও চাকরি পাননি, অথচ সাদা ওএমআর জমা দিয়ে যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরি পেল তাদের নিয়ে একটাও কথা খরচ করলেন না মাননীয় সাংসদ। যার কারণে বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি তার এক্স হ্যান্ডেল থেকে ভিডিও বার্তায় কল্যাণ ব্যানার্জিকে যথেষ্ট শিক্ষা দিলেন। সাব্বাস, দুর্দান্ত। এই না হলে বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা কল্যাণবাবু, আপনি কি সেই ব্যক্তি যে এই সরকারকে উপদেশ দিয়েছিলেন যে 8,000 চিহ্নিত চোরের চাকরি বাতিল হওয়ার পর সেটাকে নিয়ে সোজাসুজি সুপ্রিম কোর্টে যাওয়া? আপনি কি সেই ব্যক্তি যে সাজেশন দিয়েছিলেন যে সুপার নিউমারি পোস্ট তৈরি করে চাকরি চোরদের বাঁচিয়ে দেওয়া? আচ্ছা, আপনি কি সেই ব্যক্তি যে রাজ্য সরকার এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে মামলা লড়েছেন, রাজ্য সরকারকে বুঝিয়েছেন যে না না সবাইকে প্রোটেক্ট করে দেওয়া যাবে, কোনো চোর বাদ যাবে না? আপনি কি সেই ব্যক্তি? যদি না হন তাহলে এই সুন্দর এক্সপ্লেনেশন দিলেন কোত্থেকে? আপনি তো ছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলাটা হচ্ছিল, তখন তো আপনি আইনজীবী ছিলেন। প্রসেস কি হবে তো বলে দিয়েছিল, সুপ্রিম কোর্ট অর্ডারটাকে আপহোল্ড করলো, আর আপনি বলছেন যাদের চাকরি বাতিল গেছে শুধুমাত্র তাদেরকে নিয়ে পরীক্ষা হবে। দারুণ বলেছেন। একটা কাজ করুন কল্যাণবাবু, আমি আপনাকে, আপনি বয়সে অনেক বড়, প্র্যাকটিসে অনেক বড়, তো আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি আপনার সরকারকে বা আপনার দলের সুপ্রিমোকে এই ব্যাপারটা বোঝান, বুঝিয়ে ওদেরকে বলুন যাদের চাকরি বাদ গেছে তাদেরকে নিয়ে পরীক্ষা করতে একটা ব্যবস্থা করতে এবং তাদেরকে চাকরিটা আবার দিয়ে দিতে। মানে শুধু 26,000, 22 লক্ষ নয়। আপনি এই কাজটা করুন।
আর লিখে দেবেন ওপিনিয়নটা আপনার যেন পরিষ্কার লেখা থাকে, লুকিয়ে লুকিয়ে কোনো জুনিয়রকে দিয়ে করাবেন না, ওপিনিয়নটা আপনিই দেবেন, প্লিজ দয়া করে করুন। আমিও দেখতে চাই একটু কি দাঁড়ায়, আর আপনার নেত্রীর ঘাড়ে কতগুলো মাথা সেটাও বোঝা যাবে, হোক না। চাকরি চুরি হলো, আপনারা কিছু করলেন না। চাকরি চুরি আটকানোর কোনো ব্যবস্থা আপনারা করলেন না। চোরগুলো রেখে দেওয়ার জন্য বললেন, 8,000 চাকরি বাতিল গেছিল, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য পুরো প্যানেলটাকে তুলে দিলেন। আর আজকে মানে আপনার প্রোফাইলের মাধ্যমে তাকে ভিডিও করে এরকম উল্টোপাল্টা বোঝাচ্ছেন, খুব সেন্টিমেন্টাল খেলছেন দেখলাম, যে কারোর চাকরি হয়নি, চাকরি খেয়ে নিল, এই সেরকম সেন্টিমেন্টাল কথাবার্তা। বাট ইস্যুটা কি কল্যাণবাবু? ইস্যুটা তো আপনিও জানেন। মক্কেলদের বলুন না, সত্যিটা বলুন, স্বীকার করুন। তবে প্রিয় দর্শক, আপনাদের কাছে পুরো প্যানেল বাতিল হওয়ার জন্য কে দায়ী সে বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।